হ্যালো গাইস, ওয়েলকাম টু এডুকেশনাল ল্যাব। আমরা হাজির হয়ে গিয়েছি আরও একটা বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে। সেটি হচ্ছে শব্দ সম্পর্কে। সো বাংলা ব্যাকরণ হচ্ছে এমন একটা টপিক, এটাতে সবার সমস্যা থাকবেই। ওকে, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদের প্রধান ভাষা হচ্ছে কি বাংলা। ওকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তবুও আমরা আমাদের বাংলা ব্যাকরণ যে জিনিসটা রয়েছে, তো এই জিনিসটাতে আমাদের অনেক প্রবলেম রয়েছে। বাংলা ব্যাকরণে খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা অনেকেই বিস্তারিতভাবে জানি না। ওকে, সো বাংলা ব্যাকরণের খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য আপনারা যদি আমাদের চ্যানেলটি হেল্পফুল মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে আমাদের আলোচনার স্পেসিফিক টপিকটি হচ্ছে শব্দ সম্পর্কে। সো শব্দ জিনিসটা অনেক সাধারণ মনে হয়, কিন্তু শব্দের মধ্যে যখন কোশ্চেন আসে যে উক্ত শব্দটি কোন ভাষা থেকে এসেছে, ঠিক আছে, সো এটা কাদের ভাষা, তারপর একটা ওয়ার্ড দিয়ে দিল রাজা বাদশাহ। এই রাজা বাদশাহ শব্দটিতে কয়টা ওয়ার্ড, কোন কোন দেশি ওয়ার্ড যুক্ত হয়েছে, রাজা একটা বাদশাহ একটা। ওকে, তারপর পারিভাষিক শব্দ থেকে আসতে পারে, তারপর গঠন অনুসারে শব্দ কত প্রকার, অর্থ অনুসারে শব্দ কত প্রকার, তারপর উৎপত্তিগত মানে উৎস অনুসারে শব্দ কত প্রকার, এসব রিলেটেড কোশ্চেন আসতে পারে। ওকে, শব্দ হচ্ছে একটা সাধারণ বিষয়, আমরা সংজ্ঞাগুলো অত এইভাবে ডিটেলস এরকম জানার কিছু নেই। শব্দ হচ্ছে কতগুলো বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়। যেমন রহিম একটা নাম, রহিম শব্দটার মধ্যে কি রয়েছে, তিনটা বর্ণ রয়েছে, র হ ম। এই তিনটা বর্ণ যুক্ত হয়ে হলো একটা শব্দ। ওকে, আবার শব্দ দিয়ে কি হয়, অনেকগুলো শব্দ মিলে কি হয়, একটা বাক্য তৈরি হয়। ওকে, বাক্য মিন্স কি, কতগুলো শব্দের সমষ্টি হচ্ছে একটা বাক্য। রহিম একটি খারাপ ছেলে, দিয়ে একটা দুষ্ট মেয়ে, এগুলো হচ্ছে মেইনলি উদাহরণ, সব বাক্যের উদাহরণ। সো ভাষার মূল উপাদানটা কি তাহলে? ভাষা কি? আমরা কথা বলার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনিটা উচ্চারিত করতেছি সেটা হচ্ছে ভাষা। এই ভাষাটার মূল উপাদান হচ্ছে বাক্য। ওকে, আবার বাক্যটাকে আমরা ভাঙবো, বাক্যের মূল উপাদান শব্দ, আবার শব্দের মূল উপাদান বর্ণ। অর্থাৎ জিনিসগুলো অনেক সিম্পল মনে হচ্ছে, কিন্তু হঠাৎ করে এক্সামে এসে গেলে এগুলো বোঝা যায় না। অর্থাৎ মূল যে জিনিসটা বাক্য, ভাষার মূল উপাদান হচ্ছে বাক্য। সো আস্তে আস্তে জিনিসটা শর্ট হতে থাকবে। আবার বাক্যকে ভাঙলে পাওয়া যায় শব্দ। সো বাক্যের মূল উপাদানটা হচ্ছে শব্দ, আবার শব্দকে ভাঙবো, শব্দকে ভাঙলে পাওয়া যাবে বর্ণ। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আজ আমরা নিয়ে এসেছি সামথিং ভেরি স্পেশাল ফর ইউ গাইস, দ্যাট ইজ আমরা শব্দ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো। এটাকে আপনারা মাস্টার ক্লাস হিসেবেও বলতে পারেন। শব্দকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, শব্দের ক্যাটাগরিগুলোকে। ওকে, একটা হচ্ছে অর্থ অনুসারে, আরেকটা হচ্ছে গঠন অনুসারে, আরেকটা হচ্ছে উৎস অনুসারে। প্রথমে আমরা আলোচনা করি উৎস সম্পর্কে। উৎস অনুসারে শব্দ হচ্ছে পাঁচ প্রকার। অর্থাৎ উৎস মিন্স আমরা যে শব্দটা ব্যবহার করছি চন্দ্র কিংবা চাঁদ, এই শব্দটা মানে মেনলি আমরা কোথা থেকে পেয়েছি, এটা হচ্ছে উৎস। অর্থাৎ আমরা বলি না যে নদীর ক্ষেত্রে আমরা পড়ি তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে একটা নদী। তো এরকম মেঘালয়ের, আসাম এসব জায়গা থেকে উৎপত্তি, মানে যেটার জন্মস্থানটা কোথায়, এটাই হচ্ছে মূল্যে উৎস অনুসারে। সো উৎস অনুসারে শব্দ হচ্ছে পাঁচ প্রকার। কি কি? তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দ। উৎস অনুসারে গেল পাঁচ প্রকার। তারপর আসবে অর্থ অনুসারে, সেকেন্ড ক্যাটাগরি। অর্থ অনুসারে শব্দ হচ্ছে তিন প্রকার। কি কি? ক্যান ইউ গাইজ গেস? অর্থ অনুসারে হচ্ছে তিন প্রকার, সেটা হচ্ছে রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ এবং হোয়াট, যৌগিক শব্দ। সো অর্থ অনুসারে যাওয়ার পর আসবে হচ্ছে গঠন অনুসারে। গঠন অনুসারে শব্দ হচ্ছে দুই প্রকার। কি কি? মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। সো এই তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। শব্দের প্রকারভেদ অনেক, শব্দগুলো কিন্তু অনেক ইজি, কিন্তু হঠাৎ করে পরীক্ষায় আসলো গঠন অনুসারে শব্দ কত প্রকার। শব্দের প্রকারভেদের মধ্যে সবগুলো জিনিস রয়েছে, দুই প্রকার আছে, তিন প্রকার আছে, পাঁচ প্রকার আছে। এখন উৎস অনুসারে আসলে আমরা কি দেব? উৎস অনুসারে হচ্ছে পাঁচ প্রকার, গঠন অনুসারে দুই প্রকার, অর্থ অনুসারে হোয়াট, হাউ মেনি, তিন প্রকার। এগুলো অনেক ডিটেলস ভাবে আমাদের জানতে হবে। সো এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করতে হবে আমাদেরকে, তা না হলে আমরা শব্দের যে জিনিসটা রয়েছে, টপিকটা রয়েছে, এই জিনিসটা আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবো না। অর্থাৎ একটা জিনিস শুধু হুটহাট পড়ে গেলে বা একটা জিনিস নিয়ে শুধু মানে একবার করে চোখ বুলিয়ে গেলে হয় না, সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। তারপর পর্যালোচনা করতে হবে, আমাদের জিনিসগুলো কি সমস্যা সেটা আমাদের তুলে ধরতে হবে, এবং কোনো প্রবলেম থাকলে আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবো না। ওকে, সো প্রথমে আমরা আসছি উৎস সম্পর্কে। উৎস, উৎস কত প্রকার? পাঁচ। প্রথমটা হচ্ছে তৎসম। তৎসম শব্দটা হচ্ছে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে কালে ক্রমে
বাংলা ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা, সহজ কথা। তৎসম হচ্ছে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা এসেছে, সেটা হচ্ছে তৎসম শব্দ। প্রথমে আমরা সংজ্ঞাগুলো বলে যাব, দেন আমরা এক্সাম্পল সহ বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করব, কিন্তু মেইনলি আমরা আগে দেখবো যে সংজ্ঞাগুলো আমরা বুঝতে পারি কিনা। এটা হচ্ছে তৎসম, সংস্কৃত টু বাংলা। সেকেন্ড হোয়াট, সেটা হচ্ছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম হচ্ছে সংস্কৃত থেকে কিঞ্চিত সামান্য পরিবর্তন হয়ে বাংলায় এসেছে। সংস্কৃত তৎসম ছিল সরাসরি বাংলা এসেছে, আর অর্ধ তৎসম হচ্ছে সামান্যতম পরিবর্তন হয়েছে, সামান্য। ওকে। আর তদ্ভব হচ্ছে, তদ্ভব যে শব্দটা রয়েছে সেটার মূল শব্দটা কিন্তু সংস্কৃত ভাষা, কিন্তু সেটা যখন পরিবর্তন হয়েছে সেটা প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়েছে। প্রাকৃত হচ্ছে আবার শব্দের আরেকটা ক্যাটাগরি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। তারপর রয়েছে দেশি শব্দ। দেশি মিন্স কি? দেশি মানে হচ্ছে আমাদের আদিম অধিবাসীরা যে ভাষাগুলোতে কথা বলতো, আদিম অধিবাসী বা স্থানীয় লোকজনরা যে ভাষায় কথা বলতো এই এলাকার, তারা যে ভাষাগুলো ইউজ করতো সেটা হচ্ছে দেশি শব্দ। ফিফথ, ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি শব্দ। বিদেশি শব্দগুলা কিভাবে আমাদের দেশে আসলো? আমরা কি বিদেশ থেকে নিয়ে আসছি, আমদানি করছি, নাকি কি করছি? আমরা কি বিদেশ থেকে শব্দগুলো আমদানি করছি? আসলে হয়েছে কি, আগের কালের রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা তারা বিদেশ থেকে বাণিজ্য করতে আসতো, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে এসে আমাদেরকে 190 বছর শোষণ করে গেছে। এরকম তারা যখন, আমরা কেন ইংরেজিতে কথা বলি, ইংরেজি কেন আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের বুঝতে হবে। কারণ আমরা ইংরেজদের উপনিবেশ ছিলাম। আমরা যদি স্প্যানিশদের উপনিবেশ থাকতাম তখন আমরা তাদের ভাষায় কথা বলতাম, ফার্সিদের থাকলে তাদের ভাষায় কথা বলতাম। ওকে, এটাই হচ্ছে আমাদের মূল কারণ। আমরা এই কারণেই ইংরেজি ভাষায় কথা বলি। আর একটা মজার ব্যাপার এবং একটা অবাক করা কাণ্ড হচ্ছে, ব্রিটেন কিন্তু ছোট্ট একটা রাষ্ট্র, এত ছোট্ট একটা রাষ্ট্র পুরা পৃথিবীর সমস্ত দেশের প্রায় অনেকাংশই তারা দখল করে ফেলেছিল। ওকে, অনেকগুলো রাষ্ট্র দখল করে, ব্রিটেন ছোট্ট একটা রাষ্ট্র। একটা প্রবাদ প্রচলিত ছিল, প্রবাদ না আসলে এটা সত্যি কথা, যে ব্রিটেনের রানীর রাজত্ব আমলে, ব্রিটেনের রানীর রাজত্বে সূর্য কখনো অস্ত যায় না। মানে তাদের পরিধিটা এত বড় ছিল, এত বিশাল সাম্রাজ্য ছিল তাদের। অর্থাৎ এক জায়গায় রাত হলে তার এক জায়গায় দিন হবেই। তো এক জায়গায় রাত হচ্ছে কিন্তু আলটিমেটলি অন্য জায়গায় দিন হয়ে যাচ্ছে। ওকে, সো বিদেশি শব্দগুলো রাজনৈতিক কারণে, তারপর তারা আমাদের উপর এসে আধিপত্য বিস্তার করলো, তারপর আমাদের এখানে হিন্দুরা রাজত্ব করেছে, মুসলিমরা রাজত্ব করেছে, তাদের মাধ্যমে কোনো কিছু ভাষা এসেছে। সো এইভাবে বিদেশি ভাষাগুলো আমাদের উপর আধিপত্য বিস্তার করেছে। এবং কিছু কিছু শব্দ, এইসব শব্দগুলো আমাদের সাথে এমনভাবে মিশে গেছে যে আমরা এগুলোকে অনেক সময় আলাদা করতে পারি না সাধারণ জীবনে, কিন্তু এইসব জ্ঞানচামগুলো পরীক্ষায় যে লাগে, যে এইসব শব্দগুলো অবাক করা শব্দ। তুর্কি শব্দ, ফার্সি শব্দ, ফরাসি শব্দ, ফার্সি আবার ফরাসির মধ্যে আবার আমাদের গোলমিল বেঁধে যায়, গুলাই ফেলি, বিকজ আমাদের প্র্যাকটিস নেই। বাংলা ব্যাকরণটাকে আমরা সেরকম গুরুত্ব দিই না, এই জন্য আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। সো এটাগুলো হচ্ছে উৎস অনুসারে। তারপর আসবে গঠন অনুসারে। গঠন অনুসারে কয় প্রকার? নট এটা, গঠন অনুসারে হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কি? আমরা যে বিজ্ঞানের ক্ষেত্রে পড়ি মৌলিক, মানে এরকম পড়ি না যে যে জিনিসটাকে আর ভাঙা যায় না সেটাই হচ্ছে মৌলিক। বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো পড়ে থাকি, যে বিক্রিয়াটাকে আর ভাঙা যায় না সেটাকে বলা হয় এরকম আর কি। সো মৌলিক হচ্ছে যে শব্দটাকে মূল শব্দ হয়ে, মূল শব্দটাকে আর ভাঙা যাবে না, ভেঙে গুঁড়া গুঁড়া করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দ হচ্ছে যে শব্দটাকে ভাঙা যাবে, যেমন নীল আকাশ, নীল যে আকাশ। আর মৌলিক শব্দ কি? নাক, কান, মুখ, চোখ, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। নাক, কান, মুখ এগুলো মেইনলি হচ্ছে মৌলিক শব্দ, অর্থাৎ এগুলোকে আর ভাঙা যাবে না। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেছিল যে পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু, এটাকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে, হ্যাঁ, পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু, তবে এটাকেও ভাঙা যায়। বিজ্ঞানীরা এটাও বের করে ফেলেছে যে সেটা কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা আবার বিজ্ঞানে ঢুকে গেলাম, কি সমস্যা? পরে দেখছি বাংলা দ্বিতীয় পত্র, আমরা একবার কেমিস্ট্রিতে ঢুকে একবার ফোকাস বাংলা দ্বিতীয় পত্র ফোকাস, এমনি নাম্বার কম পাই বাংলা দ্বিতীয় পত্রে, এখন চলে যেতেছে আবার ইংলিশ বা বিজ্ঞান, যাওয়া যাবে না, ফোকাস বাংলা দ্বিতীয় পত্র। সো আমরা ছিলাম হচ্ছে উৎস অনুসারে পড়লাম হচ্ছে 5 প্রকার, গঠন অনুসারে পড়লাম হচ্ছে 2 প্রকার। এখন আসবে হচ্ছে অর্থ অনুসারে কত প্রকার? 3 প্রকার। রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ, আর একটা হচ্ছে যৌগিক শব্দ। সো আমরা কি যৌগিক শব্দের সংজ্ঞাটা জানি? যৌগিক শব্দ হচ্ছে যে শব্দটার মানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা সেম, সেটা হচ্ছে যৌগিক শব্দ। যেমন গায়ক, গান করে যে, গই প্লাস নক, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা সেম রয়েছে। তারপর চিকা মারা, চিকা প্লাস মারা, ভাঙলাম, অর্থাৎ মূল শব্দটাকে ভাঙতে হবে, তারপর দেখতে হবে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা সেম কিনা।
সেটা যদি সেম হয়, ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে একটা, আর ব্যবহারিক অর্থ হচ্ছে আমরা যে বাস্তব জীবনে ইউজ করি সেটা হচ্ছে ব্যবহারিক অর্থ। ওকে, আর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সেটার অন্তর্নিহিত যে অর্থটা রয়েছে। সো এটা হচ্ছে একটা ব্যুৎপত্তিগত অর্থ, আরেকটা হচ্ছে কিয়া গেস গেস আরেকটা হচ্ছে ব্যবহারিক অর্থ। আমি ভুলে গেছিলাম। ব্যুৎপত্তিক অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি সেম হয় সেটাই হবে যৌগিক শব্দ। গায়ক গান করে যে, গই প্লাস নক, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম। তারপর হোয়াট, চিকা মারা, চিকা প্লাস মারা, চিকা মারা, চিকা মারা মিনস হচ্ছে দেওয়ালের লিখন। তারপর দৌহিত্র, দৌহিত্র শব্দটাকে হচ্ছে নাতি আর কি, মেয়ের ঘরের নাতি। ওকে, অর্থাৎ আমার নানা, আমার নানা, অর্থাৎ আমি আমার নানার দৌহিত্র। এটা বাবুয়ানা, বাবুয়ানা শব্দটার মধ্যে আমরা কি পাই? ভাঙবো, লাঠি দিয়ে ভাঙলাম, বাবু প্লাস আনা, বাবুর ভাব, বাবুর ভাবটা অবশ্যই ভাঙতে হবে। বাবুয়ানা ভাবটা মানে হচ্ছে মানে বাবু বাবু ভাব, সাহেব সাহেব, কোটটাই পরে একটু ভাবটা নিয়ে চলে, সো লোকে বলতেছে বাবু বাবু ভাব। সো এটা হচ্ছে উৎপত্তিগত যে অর্থটা এবং ব্যবহারিক অর্থটা সেম, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম। সো এটা কি হবে? গেস গেস, অবশ্যই যৌগিক। তারপর কি রয়েছে? মধুর, মধু প্লাস র, কি হবে সেটা? মধুর মতো গুণযুক্ত, সেটাও যৌগিক হবে। সো যৌগিক শব্দের পর আলোচনা করব হচ্ছে অর্থ অনুসারে আরো একটি, সেটা হচ্ছে 3 প্রকারের দ্বিতীয়টি, সেটা হচ্ছে রূঢ় শব্দ। রূঢ় শব্দ বলতে কোনগুলোকে বোঝায়? যে শব্দের মানে ব্যবহারিক যে অর্থটা এবং উৎপত্তিগত অর্থটা আলাদা। উৎপত্তিগত অর্থ এক, ব্যবহারিক অর্থ আরেক। সো এক্সাম্পল দিলে আমাদের ক্লিয়ার হবে। গবেষণা শব্দটার দিকে খেয়াল করা যাক। গবেষণা শব্দটাকে আগে ভাঙি, লাঠি টাঠি বা যে কোনো কিছু দিয়ে হোক বা ঢেল দিয়ে হোক ভাঙতে হবে। গো প্লাস এসোনা, গো মানে কি? গরু, আর এসোনা মানে মানে খোঁজ করা টাইপ। সো গবেষণা শব্দটার উৎপত্তিগত অর্থ করতে গেলে দাঁড়ায় গরু খোঁজা টাইপ, এরকম গরু খোঁজা, কিন্তু সেটার ব্যবহারিক অর্থটা পুরাই ভিন্ন। মানে গবেষণা মানে কি? কোনো একটা কিছু নিয়ে গবেষণা করতেছে, মানে নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা। গবেষণা করেই তো যত নতুন নতুন জিনিস উদ্ভাবন করা যাবে। সো হরিণ এরকম একটি রূঢ় শব্দ, সেটা হচ্ছে হরিণ শব্দের অর্থ কি? হরণ করে যা, কিন্তু এটা একটা প্রাণী বিশেষ। বলে না বন্ধু বান্ধব, আমাদের মানে ফ্রেন্ড সার্কেল অনেকেই বলে না, ইস মনটা হরণ করছে কেউ একজন, এরকম টাইপ, একটু রোমান্টিক টাইপের কথাবার্তা। এটা হচ্ছে হরণ করে যা, হরিণ, কিন্তু এটা তো হবে না। কি হবে? প্রাণী বিশেষ। তারপর আসা যাক আরো একটা শব্দ, সেটা হচ্ছে পাঞ্জাবি। আমরা গায়ে পড়ি না পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা, কিন্তু এটাও কেন রূঢ় শব্দ হলো, যৌগিক শব্দ না হয়ে? কারণটা হচ্ছে পাঞ্জাবি হচ্ছে একটা জাতি বিশেষ। ভারত আর পাকিস্তানের মানে ওই এলাকাগুলোতে কিছু পাঞ্জাবি এলাকা বলে না, ওইদিকে ভারতের ওইদিকে। তো ভারতের ওইদিকে যে পাঞ্জাবি এলাকাটা বাস করে, পাঞ্জাবি যে লোকগুলো থাকে, এটা হচ্ছে একটা জাতি বিশেষ নির্দেশ করছে। তো পাঞ্জাবি শব্দটা হচ্ছে রূঢ় শব্দ, এটা যৌগিক শব্দ হলো না, কারণ এখানে জাতি নির্দেশ করছে। ওকে, পাঞ্জাবি শব্দটা হচ্ছে একটা রূঢ় শব্দ, বিকজ এটা একটা জাতি নির্দেশ করতেছে। আমরা যে গায়ে পাঞ্জাবি পরি ঈদের মধ্যে বা যে কোনো সময় কোনো ফেস্টিভ্যাল আসলে পরি, এটা সেই ধরনের পাঞ্জাবি নয় গাইস। এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে জাতি বিশেষ। ভারতের ওইদিকে অঞ্চল আছে একটা, পাঞ্জাব, পাঞ্জাব বলে একটা অঞ্চল আছে। তারপর আর পাকিস্তান শব্দটা যদি ভারত পাকিস্তানের ওই দিকের এই ধরনের অঞ্চল রয়েছে পাঞ্জাব রিলেটেড। আর পাকিস্তান শব্দটা যদি আমরা খেয়াল করি, প্রথম শব্দটা পি এ কে মানে পাকিস্তান, পি শব্দটা যদি আমরা খেয়াল করি, এই পাঞ্জাব থেকেই কিন্তু পি শব্দটা হয়েছে। ঠিক আছে, তারপর পাকিস্তান শব্দটাকে ভাঙলে আমরা অনেকগুলো নাম পাবো। এ কে ভাঙলে নাম পাবো পাঞ্জাব, পিতে পি ফর পাঞ্জাব, কে ফর এ আসবে মাঝখানে আফগানিস্তান, কে ফর কাশ্মীর, আই ফর কি হতে পারে? ইস্তাম্বুল না ইসলামাবাদ, যে কোনো একটা হবে। এসতে কি হবে? এসটাও ভুলে গেছি। আর টিতে হচ্ছে বেলুচিস্তান টাইপের এরকম কিছু। ওকে, ভুলে গেছি, খেয়াল আসতেছে না। সো এটা গেল হচ্ছে পাঞ্জাবি। এরপর আসছে হচ্ছে সন্দেশ। সন্দেশ হচ্ছে এক ধরনের খাবার, কিন্তু এটার উৎপত্তিগত অর্থ করলে দাঁড়ায় সেটা হচ্ছে সংবাদ। আগে রাজা বাদশারা তাদের প্রহরীদেরকে সংবাদ দিয়ে পাঠাতো। সো এইরকম সন্দেশ, আপনার জন্য একটা সন্দেশ আছে, হিন্দি বা এরকম টাইপের কথা, হিন্দি বা উর্দু টাইপের। সো এই ধরনের কথাগুলো আসবে। সন্দেশ হচ্ছে একটা রূঢ় শব্দ, কারণ এটা হচ্ছে মিষ্টান্ন হলেও এখানে এটার উৎপত্তি, এটা সন্দেশ হচ্ছে মূলত একটা মিষ্টান্ন, মিষ্টি সন্দেশ আমরা যে খাই, দুধ দিয়ে তৈরি করে। ওকে, কিন্তু এটা হচ্ছে সংবাদ নির্দেশ, সংবাদ থেকে শব্দটার উৎপত্তি হয়েছে। উৎপত্তিগত অর্থ হচ্ছে সব সংবাদ, অর্থাৎ ওই যে রাজা বাচ্চারা পাঠাতো না তাদের প্রহরীদেরকে দিয়ে, তারপর একটা প্রহরী এসে তার রাজাকে বলছে, রাজা সাহেব আপকে লিয়ে এক সন্দেশ আয়া হে বহুত দূর সে, এরকম টাইপ। তারপর আসতে পারে হস্তি। হস্তি মানে কি? হস্তি মানে হচ্ছে হাত আছে যার,
উৎপত্তিগত অর্থ। কিন্তু হস্তি তো একটা হচ্ছে হাতি, বাচ্চা হাতি। আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলে কোনো মোটা সোটা স্বাস্থ্যবান বন্ধু থাকলে বলি না বাচ্চা হাতি। সো এটা হচ্ছে হস্তি হচ্ছে হাতি, কিন্তু এখানে হচ্ছে হাত আছে যার। সো চলে গেল যৌগিক শব্দ, তারপর চলে গেল রুঢ় শব্দ, এরপর আসবে হচ্ছে হোয়াট, এরপর আসবে হচ্ছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দটা হচ্ছে আমরা যে ব্যাস বাক্য করি না, ব্যাস বাক্যগত অর্থ এবং সেটার যে ব্যবহারিক অর্থ সেটা হচ্ছে আলাদা। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, সেটা হচ্ছে পঙ্কজ। কিন্তু এটা পঙ্কজটা হচ্ছে পঙ্কে জন্মে যা। তবে কেউ, আমি যদি একজনকে বলি আমি আপনার, সে আমাকে, আমি তাকে একটা পঙ্কজ দেবো, এর মানে এই কি পঙ্কে জন্মে যা হবে, সেটা হচ্ছে একটা পদ্ম ফুল নির্দেশ করবে। সো আমরা বলতেই পারি যে দেয়ার ইজ এ পঙ্কজ ফর ইউ, পঙ্কজের ইংলিশটা বসাই দিতে হবে, মনে আসতেছে না। সো পঙ্কজ মিন্স হচ্ছে পদ্ম ফুল। পঙ্কজের পর আসতে পারে রাজপুত। রাজপুত শব্দটার যদি আমরা ব্যাসবাক্য করি সেটা হবে রাজার পুত। ওকে, মানে রাজার পুত্র টাইপ। কিন্তু এই রাজপুত হচ্ছে একটা জাতি। ভারতে ভারতে এক ধরনের জাতি রয়েছে রাজপুত, তাদের অনেক পাওয়ার রয়েছে। ওকে, মানে বংশীয় অনেক পদমর্যাদা রয়েছে তাদের, এটার মধ্যে রাজপুত অন্যতম। অর্থাৎ জাতিবর্ণ যে দেখা যায় না, এরকম রাজপুতদের একটু স্ট্যাটাস পর্যায়ে দেখা হয়ে থাকে। তারপর মহাযাত্রা, মহাযাত্রা মিন্স মহাসমারোহে যে যাত্রা। কিন্তু এখানে এটা ব্যাসবাক্য হচ্ছে মহাসমারোহে যে যাত্রা, কিন্তু এটা হচ্ছে আর কি মৃত্যু, মৃত্যু নির্দেশ করে, মৃত্যু যাত্রা। মানে মারা গেছে তাকে নিয়ে আমরা কবরস্থানে যাচ্ছি, শ্মশান ঘাটে যাচ্ছি কাঁধে নিয়ে, সো এটা এরকম কিছু একটা। একটা কথা আছে না, ছক্কা মিয়া অক্কা পেলো মক্কা যাওয়ার পথে। সো ছক্কা মিয়া হচ্ছে একটা মানুষের নাম, অক্কা পাওয়া মারা যাওয়া বা পটল তোলা। সো এটা হচ্ছে মারা যাওয়ার পর আমরা তাকে নিয়ে যাচ্ছি, এটা নির্দেশ করছে। তারপর রয়েছে জলধি শব্দ। জলধি শব্দটার অর্থ কি? জলধি মিন্স হচ্ছে জল ধারণ করে যা, কিন্তু জলধি দ্বারা নির্দেশ করে হচ্ছে সমুদ্র। ওকে, সো আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম শব্দের প্রকারভেদগুলো সম্পর্কে, শব্দকে ভাঙলাম, তারপর শব্দকে আরো তার সামনের পার্ট থেকে ভাঙা শুরু করলাম, ভাষা থেকে শুরু করলাম ভাঙা, ভাষাকে, ভাষার মূল উপাদান, তারপর ভাষার মূল উপাদান বাক্য, বাক্যের মূল উপাদান শব্দ, শব্দের মূল উপাদান বর্ণ, অ্যাজ সিম্পল অ্যাজ উই লার্ন। কিন্তু এখানে আমাদের মেইনলি যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে শব্দ নিয়ে, শব্দের ভেতরে যখন আমরা ঢুকবো, আজ আমরা কিন্তু সেগুলো আলোচনা করিনি, সেটা হচ্ছে রাজা বাদশাহ বা এরকম, মানে এই শব্দগুলোর মধ্যে কোন কোন দেশি শব্দ রয়েছে। ওকে, এটা নিয়ে আমাদের একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ নেক্সটে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কিন্তু আমাদের যে জিনিসটি আলোচনা করলাম সেটা হচ্ছে শব্দের প্রকারভেদ, গঠন অনুসারে 2 প্রকার, অর্থ অনুসারে 3 প্রকার এবং উৎস অনুসারে সেটা হচ্ছে 5 প্রকার। ওকে, সো এগুলো আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। এবং আমরা যে যোগরূঢ় লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে অর্থ অনুসারে, সেটা হচ্ছে 3 প্রকার, যোগরূঢ়, রূঢ় এবং আরেকটা হচ্ছে যৌগিক শব্দ। এগুলো জানার জন্য এগুলো একটু টেকনিক্যালি মনে রাখতে হবে, অনেক সময় মনে থাকে না, মানে এক্সামে সহজে অ্যান্সার করার জন্য। তখন কি এত কিছু মনে রাখা যাবে? উৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ, ঠিক আছে। সো এটা জানার, এটার জন্য কিছু টেকনিক আমরা দিয়ে দেবো নেক্সট ভিডিওতে আশা করা যায়। এই টেকনিকের, এই গল্প টেকনিক বা গল্পের মাধ্যমে আমরা সহজেই জিনিসটা আমাদের আয়ত্ত করতে পারবো। ওকে,